বলা হয় সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পাল্টে যায়। ইতিহাস তো বদলায় না, কিন্তু ভবিষ্যৎ বদলে যায়, বন্ধুও বদলে যায়, বন্ধুত্বের পরিভাষাও পাল্টে যায়। আর এই সময়ে ঠিক এরকমই হাল রাশিয়া ও ভারতের বন্ধুত্বের মধ্যে হয়েছে। একটা সময় ছিল যখন আমেরিকা পাকিস্তানের সহায়তার জন্য ভারতের বিরুদ্ধে যুদ্ধজাহাজ পাঠাতো, আর ওই সময়ে ভারতকে বাঁচানোর জন্য সোভিয়েত সংগঠন নিজের যুদ্ধজাহাজ ও পারমাণবিক সাবমেরিন পাঠিয়েছিল। কিন্তু যবে থেকে আমেরিকা চীনকে পেছনে ফেলে ভারতকে সবচেয়ে বড় পার্টনার করেছে, তবে থেকে রাশিয়ার রাজনীতিতে ভারতের প্রতি অনেক পরিবর্তন এসছে। রাশিয়া অনবরত এমন বয়ান দিচ্ছে আর এমন সব পদক্ষেপ নিচ্ছে যা ভারতের সুরক্ষার জন্য একদমই ঠিক নয়। স্পষ্টভাবে বললে, যবে থেকে আমেরিকা ও ভারত নিকটে এসছে তবে থেকে রাশিয়া পাকিস্তানের নিকটে যাওয়ার প্রচেষ্টা করছে। আর আবারও একবার রাশিয়া ভারতের চিন্তা বাড়িয়ে সাংহাই সহযোগ সংগঠনের নামে পাকিস্তানের সঙ্গে নিজের সহযোগ আরও মজবুত করার জন্য দায়বদ্ধতা প্রকাশ করেছে। আসলে রাশিয়া জানিয়েছে যে সে পাকিস্তানের সঙ্গে নিজেদের সম্পর্ক মজবুত করার জন্য প্রতিবদ্ধ, কারণ পাকিস্তান সাংহাই সহযোগ সংগঠনের সদস্য। যদি দেখা হয় তবে সাংহাই সহযোগ সংগঠন তো কেবল একটা বাহানা, উদ্দেশ্য তো কেবল ভারতের ওপর প্রেশার আনা। কারণ পাকিস্তান তো আচমকা সাংহাই সহযোগ সংগঠনের সদস্য হয়নি। আর 9 জুন 2017-তে ভারত আর পাকিস্তান দুজনেই সাংহাই সহযোগ সংগঠনের পূর্ণ সদস্য হয়। কিন্তু ওই সময় বা ওই সময়ের পরেও রাশিয়া পাকিস্তানের প্রতি এমন কোনো দায়বদ্ধতা প্রকাশ করেনি যেমনটা আজ প্রকাশ করছে। এর থেকে এটা তো পরিষ্কার হচ্ছে যে যেই সমস্ত দেশ আমেরিকার থেকে দূরে সরে যাচ্ছে সেই সমস্ত দেশকে রাশিয়া নিজের কাছে টানতে চাইছে। যেমন রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক তো আগে থেকেই মজবুত রয়েছে, আর চীন তো আমেরিকার শত্রু। ইরানের সঙ্গেও রাশিয়া নিজের সম্পর্ক মজবুত করছে। ওদিকে তুর্কিকেও রাশিয়া আমেরিকার বিরুদ্ধে নিজের সঙ্গে টানার চেষ্টা করছে। এই কারণেই রাশিয়া তুর্কির অনেক ভুলকে এগিয়ে গেছে, আর এখন পাকিস্তানও আমেরিকার থেকে দূরে সরে গেছে। তাই এমতো অবস্থায় রাশিয়া পাকিস্তানকেও নিজের দিকে টানার চেষ্টা করছে। আর কোথাও না কোথাও রাশিয়ার এই সমস্ত প্রচেষ্টা ভারতের দিক থেকে দেখা হলে মোটেও সুবিধার নয়। অবশ্য ভারত এখনো অবধি এমন কোনো বয়ান দেয়নি যা রাশিয়ার জন্য মোটেও ভালো নয়। ওদিকে আমেরিকান কোম্পানি বোয়িং ঘোষণা করেছে সে ভারতের জন্য F-18 সুপার হর্নেটের সফলতাপূর্বক জাম্প লঞ্চ পরীক্ষা করেছে। এই ভিডিওতে যে বিমানগুলো জাম্প করতে দেখা যাচ্ছে সেগুলো F-18 সুপার হর্নেটই, যেগুলোর সফলতার দাবি আমেরিকান কোম্পানি বোয়িং ভারতীয় নৌসেনার জন্য করেছে। কিন্তু সবথেকে বড় প্রশ্ন এখানে রয়েছে, আমেরিকার যে বিমানকে ইন্দোনেশিয়া ও জার্মানি ছাড়া অন্য অনেক দেশ বাতিল করেছে, আর স্বয়ং আমেরিকান নৌসেনাও আগামী 10 বছরে যে F-18 থেকে মুক্তি পেতে চায়, সেই যুদ্ধবিমানকে আমেরিকা কেন দুনিয়ার অন্যান্য দেশকে জোরজবরদস্তি বিক্রি করতে চাইছে? আসলে ইন্দোনেশিয়া প্রথমে আমেরিকার পঞ্চম প্রজন্মের ফাইটার জেট F-35কে কেনার জন্য আবেদন করে, কিন্তু আমেরিকা ইন্দোনেশিয়ার ওপর F-35 এর জায়গায় F-16 এবং F-18 কেনার জন্য চাপ সৃষ্টি করে। আমেরিকার মতে এখনো ইন্দোনেশিয়া F-35 এর মতো অত অ্যাডভান্স বিমানকে ওড়ানোর জন্য প্রস্তুত নয়। ওদিকে জার্মানিও গত মাসে আমেরিকার F-35 এবং F-18 সুপার হর্নেটের প্রস্তাবকে অস্বীকার করে। জার্মানি ইউরোফাইটার জেটের সঙ্গে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাই এখন আমেরিকা তার পুরনো যুদ্ধবিমানকে নতুনভাবে সাজিয়ে ভারতকে বিপুল পরিমাণে বিক্রি করতে চায়। অবশ্য আমেরিকান কোম্পানি বোয়িং প্রতি সপ্তাহেই ভারতকে কোনো না কোনো যুদ্ধবিমান বিক্রির দাবি করেই ফেলে। রাশিয়া তো কিছুদিন আগেই দাবি করেছিল আমেরিকার F-18 যুদ্ধবিমানের নামে কেবল একটা ডাব্বা, কারণ আমেরিকার এই যুদ্ধবিমানকে 25 বছর পুরনো মিসাইল ডিফেন্স সিস্টেমও সহজেই নিশানা বানিয়ে ধ্বংস করতে পারে। তবে অবশ্য ভারত এখনো অবধি আমেরিকার যুদ্ধবিমানকে নিয়ে কোনো বয়ান দেয়নি। কিন্তু আমেরিকান কোম্পানির দাবি তারা ভারতের সঙ্গে কানেক্ট রয়েছে, আর ভারতীয় নৌসেনার আবশ্যকতাকে মাথায় রেখে যুদ্ধবিমানে পরিবর্তন আনা হচ্ছে। তবে আমেরিকান কোম্পানি তার বয়ানে যাই দাবি করুক, মোদী সরকার তো ডিল কোম্পানির সঙ্গে নয়, আমেরিকার সরকারের সঙ্গে করবে, যেমন মোদী সরকার ফ্রান্সের যুদ্ধবিমানে করেছে। এখন তো এটাই দেখার বিষয় জো বাইডেন রাষ্ট্রপতি পদে আসার পর ভারত আমেরিকার কোন যুদ্ধবিমানকে কেনার জন্য প্রস্তুত থাকবে। এই ব্যাপারে আপনাদের কি মত অবশ্যই নিচে কমেন্টে জানান, এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।